যে হার আপনি পারুলদির গলায় পরাচ্ছেন সেই হার একদিন আপনার গলার কাটা না হয়ে যায়। তোর এত বড় আসপরটা তুই আমাকে অপমান করিস? মান অপমান জ্ঞান আপনার আছে নাকি? কি বললে? বলছিলাম আপনার জ্ঞাতি ভাই বলে যার সঙ্গে পারুলদির বিয়ে দিচ্ছেন সে যে আপনার বাড়ির চাকর নিধিরাম, এটা হয়তো কারোর অজানা নেই। কি এমন বিপদ যার জন্যে এই চুরিটা করতে বাধ্য হয়েছে? এ তো একদম পূর্ণিমার চাঁদ। দেখি দেখি মুখটা একটু তোলো। আমার কবে ছুটি হবে? রাজা কত বছর হয়েছে তুই তো জানিস। হাতেতে গুলে নে। কি করছো? আমার খাবার পা দিচ্ছ কেন? আমি অসুস্থ, ওই খাবার আমার বউ বাড়ি থেকে পাঠিয়েছে। খাবার নিও না, নিও না, আমার খাবার নিও না। ये खाना तुम्हारी बीवी ने भेजा है? जेल का खाना मुझे तो पसंद ही नहीं है। कल तुम्हारा बीवी को खबर भेजना कि एक जेल में नया देवर आया। पैसा नहीं, कोत्थे के खबर पाठाबे तो तुम्हारा ही खाना खाऊंगा और तुम भूखे मरोगे। ये साला के रे बहुत बदमाश गंडा मजनू 3-4 साल बाद जेले आसे 1 महीना 1 साल থাকে আবার খালাস হয়ে যায়। যখন জেলে আসে সবাইকে যন্ত্রণা করে, ভয় কেউ কিছু বলতে পারে না। मजनू पे हाथ उठाने वाले को मजनू जिंदा नहीं छोड़ता। জানি আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু মজনু তো ফাঁসির দড়িতে লটকাবে। ए दोस्त, मेरे गुरु ने कहा था कि कोई काम मैं बुरा करूं और उसे कोई रोके तो उसकी बात का बुरा मत मानना और उसे अपना दोस्त समझना। मगर ए साला, तुम इस जेल में कैसे आया? तुमको सजा कैसे हुआ? बोलो ना, बोलो। সাজা? মিথ্যে মিথ্যে খুনের দায় আমার সাজা হয়েছে। কে শেষ পর্যন্ত 1 বছর সাজা মাফ হয়ে ছুটি পেয়ে গেলে? পরেশ, পরেশ, ওনাকে সব বুঝিয়ে দাও কি কি ফর্মালিটিস আছে। ওকে স্যার, আসুন আমার সঙ্গে। সালা খুব চালাক, তাই না? ভাই আমার মা নেই ভাই, আপনি আমার মা, আপনি আমার দাদা, আপনি আমার ছেড়ে দিন ভাই। ধরতে বললে ঠেঙ্গি একেবারে লাশ ফেলে দেবে, ফ্রিজ করে দেবে। চুরি করেছিস? হ্যাঁ চুরি করেছি, এটা চুরি করেছি। কেন চুরি করেছিস? চুরি করেছি ওই যত টাকা দরকার ছিল সেই জন্য চুরি করেছি। তা সাধারণ চুরি ছাড়া কি কোনো রাস্তা ছিল না? না না, অত টাকা, যত টাকার দরকার অত টাকা পাওয়া যেত না চুরি না করলে। কত টাকা ঝেড়েছিস? ওই পুরো ক্যাশ বাস্ক তো হাফাস করে দিয়েছি, এখন খুলে দেখা হয়নি ভাই। ওরে সালা, এ তো চুরি নয়। না না, এটা ডাকাতি বলা যায়। থাকিস কোথায়? নিহারপুরে, মানে এই গ্রামে। আর চুরি করেছিস কোথায়? ওই তো গঞ্জে মুদির দোকানে। তা তুই যখন চুরি করে পালাচ্ছিলিস ওরা তোকে দেখেনি? না, কেউ দেখতে পাইনি, আমি তো তককে তককে ছিল। হ্যাঁ, যেই না মুদির পাশের দোকানে চা খেতে গেছে, আমি বাক্স নিয়ে একদম হাপাস দূর দূর দূর, পেছন থেকে শুনলাম বলছে চোর চোর, ধর ধর ধর। ওরা আমার ব্যাক সাইডে, হ্যাঁ মানে পেছন থেকে দেখেছে, আপনি খালি ফ্রন্টে এসে ক্যাচ করেছেন। ভাই রে, আমার ছেড়ে দিন দাদা, নইলে আমার খুব খ্যাতি হয়ে যাবে দাদা রে। কেঁদো না, কেঁদো না, ওরকম বুঝরু কি কাঁদো কাঁদো কথা সব ছেলেরাই বলে। না 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 না, আমাকে বিশ্বাস করুন ভাই, আমাকে বিশ্বাস করুন, পায়ে হাত দিয়ে বলছি, আমি চোখ ছুঁয়ে বলছি, আমি না এটা হচ্ছে প্রথম মানে ফার্স্ট কাজ। হ্যাঁ মানে এনিথিং, কোনো উপায় না দেখে না বাউন্ডিং হয়ে ভাই এই কাজ করে ফেলেছি আমার দাদা রে। কি এমন বিপদ যার জন্যে এই চুরিটা করতে বাধ্য হয়েছে? আমার বাবা
সনাতন চাটুর্যের কাছে ভিটে মাটি বন্ধক রেখে কিছুদিন হলো মারা গেছে। সনাতন চাটুর্য? শয়তানটাকে চেনো নাকি? না। তারপর? তারপর এই সনাতন চাটুর্য রোজ আমার বাড়িতে এসে আমার ছোট বোন পারুলকে শাসিয়ে যেত বাড়ির দখল নেবে বলে। আসলে শয়তানটার নজর ছিল পারুলের উপরে। আমাকে একদিন ডেকে বলল পারুলকে তার জ্ঞাতি ভাইয়ের সঙ্গে বিয়ে দিলে সব কিছু মাফ করে দেবে, কিন্তু আমি রাজি হইনি ভাই, আমি রাজি হতে পারিনি। আর আমার কষ্ট হবে মনে করে পারুল সনাতন চাটুর্যের কাছে গিয়ে বিয়েতে রাজি হয়ে এলো। পারুল, আমার সুখের জন্য কি করবি তুই? একবার ভেবে দেখেছিস কি নিজের জীবনটা তুই শেষ করতে চলেছিস? আজকের দিনে চোখের জল ফেলো না দাদা, আমার অমঙ্গল হবে। যাই হোক, এ বিয়ে তোকে কিছুতেই করতে দেবো না। আমার আমার ভিটে বাড়ি সব যায় যা, তবু তবু না। তুমি তুমি আমার সঙ্গে এসো পারুলদি, আমি তোমায় এভাবে কিছুতেই মরতে দেব না। তুই বুঝতে পারছিস না শ্যামলী, আমাকে বিয়ে করতেই হবে। কেন করতে হবে? সনাতনের ভয়? ঘর ছাড়া করে দেবে সেই ভয়? তোমরা আমার কাছে থাকবে, দেখি কে তোমাদের ক্ষতি করে। বাবা বাবা বাবা, এই তো দেখছি একদম চাঁদের হাট বসে গিয়েছে। দেখি 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 মুখখানা একবার দেখি, বিয়ের আগে আশীর্বাদটা সেরে ফেলি। এ তো একদম পূর্ণিমার চাঁদ। দেখি দেখি মুখটা একটু তোলো। আহা আহ, ভারী মিষ্টি। কই হবে না, গয়নার বাক্সটা দাও, কেমন মানায় একবার দেখি। এটার কিন্তু 20,000 টাকা দাম, যত্ন করে রেখো। কই রে শ্যামলী, হাতটা একবার পরিয়ে দে, কেমন মানায় একটু দেখি। সারাটা জীবন তো আপনিই দেখবেন, এতগুলো লোকের সামনে এখন নাই বা দেখলেন? কি বললি? বলছিলাম যে হার আপনি পারুলদির গলায় পরাচ্ছেন, সেই হার একদিন আপনার গলার কাটা না হয়ে যায়। শ্যামলী, 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 তোর এত বড় আসপর্দা, তুই আমাকে অপমান করিস? মান অপমান জ্ঞান আপনার আছে নাকি? কি বললি? বলছিলাম আপনার জ্ঞাতি ভাই বলে যার সঙ্গে পারুলদির বিয়ে দিচ্ছেন, সে যে আপনার বাড়ির চাকর নিধিরাম, এটা হয়তো কারোর অজানা নেই। আর আপনার এই পেটোয়া লোকগুলো নিমন্ত্রিত, তারা মুখ ফুটে কিছু না বললেও আমি কিন্তু হলপ করে বলতে পারি, বিয়েটা লোক দেখানো নিধিরামের, ভোগ করার অধিকারটা আপনার। আর কিছু শুনতে চান? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। কে আছিস? দূর করে দে ওকে, বের করে দে, বের করে দে। খবরদার, কেউ আমার গায়ে হাত দেবে না। কি করু কাজের মোড়া। এখন বুঝতেই পারছিস ভাই আমার অবস্থা। এই টাকাটা দিয়ে আমার বন্ধকি ভিটে মাটি যদি ছাড়াতে না পারি, তাহলে পারুলকে ওরা আটকে রাখবে, ওর উপর অত্যাচার করবে। সনাতনের হাত থেকেও কিছুতেই রেহাই পাবে না। তোমার বোন পারুল এখন থাকে কোথায়? এতদিন ওই সনাতন চাটুর্যের মোসাহেব অবিনাশের বউয়ের কাছে থাকতো, কিন্তু কানাঘুষে শুনছে আজকে তাকে কাচারি বাড়িতে ধরে নিয়ে যাবে। শ্যামলী বলে যে মেয়েটির নাম তুমি বললে, মেয়েটা না আমাকে নিজের দাদার মতো ভালোবাসে, তো তাই ওই সাহায্য করে। কিন্তু
ভাই রে, আমাকে আর ওয়েটিং করে রাখবেন না ভাই, আমাকে আমাকে যেতে দিন। আরে শোন শোন, একটা কথা বলি। কি ভাই? মানে সনাতন চ্যাটার্জি হ্যাঁ যত টাকা তোর কাছে পাবে, হ্যাঁ, এই ক্যাশ বাক্সতে কি তত টাকা আছে? এর ভেতরে? হ্যাঁ। আমি এখনো খুলে দেখিনি ভাই, গুনিনি। তাহলে লাভটা কি হলো? হ্যাঁ, চুরি করে যা তো গেল, পেটে ভরলে না? হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো। হ্যাঁ, কথাটা তো আমার মাইন্ডের মধ্যে কখনো হ্যামারিং করেনি ভাই। তাহলে কি হবে ভাই? তাহলে খুব সহজ উপায়। কি হবে? মানে আমাদের থানায় যেতে হবে। আমাকে? না না, তোমাকে কেন যেতে হবে? আমি যাবো, তুমি বাইরেই থাকবে। ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ। আমাদের থানায় গিয়ে বলতে হবে কি? চোরে ভয়েতে হ্যাঁ। বাক্সটা ফেলে দিয়ে চলে গেছে। আচ্ছা, আমরা হ্যাঁ। আপনাকে হ্যাঁ। এটা ফেরত দিই। কিন্তু ভাই তাহলে আমার বোনটার কি হবে? সেটা আমার এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।